আমাদের কেন আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করে নিতে হবে, এটাই আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো দেখেন না, তার চোখে পড়ে না। সাকিব নামক এক ভাই, তিনি না খেয়ে থেকে মুমূর্ষ অবস্থায় তিনি বেটের মধ্যে পড়ে আছেন। তার জন্ম দুঃখিনী মা তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন, কিন্তু সে সাহস হারায় নাই। মা তাকে সাহস দিচ্ছে, তার পথ চলার পথ সহজ করে দিচ্ছে। আমরা এই সমস্ত মাদের সেলুট দেই, ধন্যবাদ দেই। এই সমস্ত সাহসী মারা 24-এর অভ্যুত্থানে ছাত্রদের শিক্ষার্থীদের পাশে ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছিল। এই সমস্ত মায়েরা ভ্যানঘাটের মতো আমাদের পাশে ছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, 70% মানুষ গণভোটে রায় দেওয়ার পরেও আমাদের কেন আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করে নিতে হবে, এটাই আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো দেখেন না, তার চোখে পড়ে না। তো ছাত্ররা অনশনে বসে জীবন দিচ্ছে জুলাইয়ের জন্য, সেই দিকে তারা ভ্রুক্ষেপ করতেছে না। আজকে তারা সংবিধানের দোহাই দিয়ে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলি, সংবিধান অনুযায়ী যদি আপনি চলতে চান, কোন সংবিধানের কথা বলেন? এই সংবিধান অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী ওই স্বৈরাচার হাসিনা। 29 সালের আগে কোনো নির্বাচন নেই। সংবিধান মানলে আপনি প্রধানমন্ত্রী হতে পারেন না। ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারে না। আপনার থাকতে হয় লন্ডনে, সালাউদ্দিন সাহেবের থাকতে হয় শিলংয়ে। সুতরাং এই গণভোটের বাতিল করে দেওয়ার কথা বলে সংবিধানের দোয়াই দিয়ে জাতির সঙ্গে তামাশা বন্ধ করেন, নতবা এই জনতা কখনোই এটা মেনে নেবে না। হাদিসে এসেছে মুনাফিকের আলামত হলেন 3টি। কয়টি? 1 নম্বর কথা বলে মিথ্যে বলে, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। আচ্ছা বলেন তো, নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ভোটে ভোট চাইছে কি চাই নাই? এখন বলতেছে গণভোট অবৈধ। এখন সেটাকে তারা অস্বীকার করছেন, আবার ওয়াদা করছেন জুলাই বাস্তবায়ন করব, সেই ওয়াদাকে ভঙ্গ করছেন। 70% মানুষ আমানত দিয়েছে, সেই আমানতের খেয়ানত করেছেন। তার মানে বোঝা যায় হাদিস অনুযায়ী এদের মুনাফিক বললে কি কোনো অন্যায় হবে? সুতরাং আমরা সরকারকে বলি, মুনাফিকি দ্বিচারিতা নীতি থেকে সরে আসেন। আজকে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা মেনে নেন। যদি সেটা বুঝতে মেনে নিতে ব্যর্থ হন, তাহলে পতিত স্বৈরাচারদের মতোই অবস্থা ভয়াবহ হতে পারে। আজকে আমাদের সাকিব নামে যেই ভাই অনশনে বসেছেন, তিনি বলেছেন আমার জীবন যাবে আমি তাও খাবো না, প্রয়োজনে আমি মারা গেলে আমার লাশটা তোমরা সংসদে নিয়ে যাবে, তারপরও আমি হাজির স্বপ্ন বাস্তবায়ন হোক এটা দেখতে চাই। এই জন্য আল্লাহর কোরআন এটাই বলেছেন, আমি মুমিনদের মাঝে মধ্যে পরাজিত করি ইমানদারদের ইমান পরিশুদ্ধ করার জন্য, আর তাদেরকে ক্ষমতা দেই কি করার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং আপনারা ধ্বংস হতে চান নাকি মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চান, এই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের মধ্যে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে 3 নম্বর সূরা সূরা আল ইমরান 139 থেকে 142 নম্বর আয়াতে কারিমা। সূরা আল ইমরানে আয়াত রয়েছেন 200টি এবং রুকু রয়েছেন 20টি। এই সূরাটির নামকরণ কেন আল ইমরান হলেন? নামকরণের উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের পরিবার বা ইমরানের বংশধর, দ্য ফ্যামিলি অফ ইমরান। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিলেন হযরত ইমরান এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের নানার নাম ছিলেন ইমরান। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এর অন্তর্ভুক্ত প্রত্যেকটা নবী রাসূলকে ইমরান পরিবারের সদস্য বলা হয়। এবং এই সমস্ত প্রত্যেকটা নবী রাসূল ছিলেন বনি ইসরাইল সম্প্রদায়ের নবী রাসূলের অন্তর্ভুক্ত। বনি ইসরাইল বলতে আমরা কি বুঝি? আমরা জানি মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে সন্তান ছিলেন, স্ত্রীও ছিলেন 2টা। হযরত বিবি হাজের আলাইহিস সালাম, 2 নম্বরে বিবি হযরত সারা আলাইহিস সালাম। হাজের আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছিলেন, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
আর হজরতে সার আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান পৃথিবীতে এসেছিলেন, যার নাম হজরতে ইসহাক আলাইহিস সালাম। হজরত ইসহাক আলাইহিস সালামের একটা সন্তান ছিলেন, যার নাম আল্লাহর পয়গম্বর হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা লকব বা উপাধি ছিলেন ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে বনি ইসরাইল সম্প্রদায়ের নবী বলা হয় এবং তাদের কওমকে বনি ইসরাইল বলা হয়। আমরা জানি এই বনি ইসরাইল কওমের ভেতরে আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরক্রমায় এই পৃথিবীতে মাত্র একজন নবী এসেছেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের মধ্যে এসেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের 1 লক্ষ নবী রাসূলের যে মর্যাদা, তার চাইতে বেশি মর্যাদা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বনি ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালামের কওম বা বংশধর, এবং এদের অন্তর্ভুক্ত ছিলেন যে ইমরানের পরিবার বা বংশধর। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে। কয় নম্বর আয়াত বললাম? আমরা সকলে জানি একটা সূরার যখন নামকরণ করা হয় কিছু নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে, যেমন আমরা জানি কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো, এই সূরাতে ফাতিহা নামে কি কোনো শব্দ আছে? আমার সাথে একটু কথা বলবেন, যেহেতু দার্স, কোরআনের আলোচনা বুঝতে সুবিধা হবে। সবাই কথা বলেন, সূরা ফাতিহাতে ফাতিহা নামে কোনো শব্দ আছে? তাহলে এই সূরাটির নাম সূরা ফাতিহা কেন রাখা হলো? যেহেতু এই সূরার দ্বারা কোরআনুল কারীম শুরু করা হয়েছে, ফাতিহা মানে হলেন আরম্ভ করা, শুরু করা। সুতরাং এই সূরার নাম সূরা ফাতিহা। ইখলাস নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন তো, ইখলাস নামের শব্দ কি এই সূরার ভেতরে আছে? নেই। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ পরিচয় আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন, এই জন্য সূরাটির নাম রাখা হয়েছে সূরা ইখলাস। এরকম ব্যতিক্রম কয়েকটা সূরা ব্যতি রেখে অধিকাংশ সূরার নামকরণ করা হয়েছে ওই সূরায় অবস্থিত বিভিন্ন শব্দের দ্বারা। একই রকমভাবে সূরা আল ইমরানের নামকরণ করা হয়েছে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাম সহ তাদের বংশধরকে আমি তামাম পৃথিবীতে সবার উপরে মর্যাদা দান করেছিলাম। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা ইমরান, এই ওয়া আলা ইমরান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল ইমরান। তাহলে আমরা নামকরণ জানলাম। এখন সূরাটি নাজিলের সময়, সূরাটি নাজিল হয়েছেন রাসূলের হিজরতের 3য় এবং 4র্থ হিজরি মাঝামাঝি সময়। নাজিলের সময় বা আলোচ্য বিষয়, এই সূরাটি আল্লাহ তাআলা কোন সময় নাজিল করেছিলেন, এবং বিশেষ করে এই যে আয়াতে কারিমার উপরে আমরা আলোচনা করছি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কখন নাজিল করেছিলেন। আমরা আগে প্রেক্ষাপটটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। আমরা জানি যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের নাম হলেন বদরের যুদ্ধ। 2য় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয় এবং 3য় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরবর্তীতে যেই যুদ্ধ হয়েছিলেন তার নাম হলেন উহুদের যুদ্ধ। কি নাম বললাম? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফিরদের সংখ্যা ছিল 1000, কিন্তু বিজয় হয়েছিল কারা? মুসলমানেরা। কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়, সাময়িক বিপর্যয় হয়। সাময়িক বিপর্যয় মুসলমানরা হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। ইতিহাস লক্ষ্য করে দেখা যায় উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজিত হওয়ার প্রধানত কারণ ছিল 4টি। কথা বলেন কয়টি? 4টি। প্রথম নম্বর কারণ আমরা সবাই জানি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করেছিলেন, কিন্তু পথের মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন সাহাবী রাস্তার মধ্য থেকে কেটে পড়েন। তাহলে উহুদ যুদ্ধের পরাজয়ের প্রথম কারণ আমরা বুঝতে পারি
মুসলমানদের ভেতরে কিছু সাহাবী নামধারী মানুষদের মুনাফিকি করার কারণে, কি করার কারণে? আজকেও তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, মুসলমানদের বিজয় হওয়ার না হওয়ার পিছনে, মুসলমানদের বিজয় না হওয়ার পিছনে, ইসলামী আন্দোলন বিজয় হওয়ার না হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো আমাদের ভেতরেও দাড়ি টুপিওয়ালা মুসলমান পরিচয় দেওয়া কিছু মুনাফিকের কারণে। উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল, যেই চার কারণে আজকেও তামাম পৃথিবীতে ইসলাম বিপর্যয় হচ্ছেন মূলত এই চারটা কারণে। এই চারটি কারণকে বর্তমান প্রেক্ষাপটে মিলানোর চেষ্টা করবেন। তাহলে প্রথম নম্বর কারণ মুসলমানদের ভেতরে সাহাবীদের মধ্যে কিছু লোকের মুনাফিকির কারণে। দুই নম্বর কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন উহুদের পাশে গিরিপথে অবরুদ্ধ করে রাখার জন্য, যে আমরা জেহাদে বিজয় হই আর পরাজিত হই, এই গিরিপথ ছাড়া যাবে না। কিন্তু যখন মুসলমানেরা সাময়িকভাবে প্রথম দিকে কাফিরদের উপরে হামলা করলেন, কাফিরেরা দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখার পরে মুসলমানরা মনে মনে ভাবলেন, আমরা তো বিজয় হয়ে গেছি, এখানে আর বসে থেকে লাভ কি? তার চাইতে আমরা মক্কা থেকে কাফিরেরা যে অস্ত্র নিয়ে এসেছে, উট, ভেড়া, দুম্বা উট নিয়ে এসেছে, গনিমতের মাল, এগুলো আমরা সংগ্রহ করি। এই চিন্তা করে 50 জনের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বলতেছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আর একদল বলতেছে না আমরা এখানে থাকবো না, আমরা বিজয়ী হয়ে গেছি, এখন আমরা মাল সংগ্রহ করব, গনিমতের সম্পদ। তাহলে এই যে 50 জন সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, এই সাহাবীরা কয় দলে বিভক্ত হলেন? কথা বলেন। এই যে মুসলমানদের বিপর্যয়ের 2 নম্বর কারণ আমাদের নিজেদের ভেতরে বিভক্ত হওয়া, নিজেদের ভেতরে দলাদলি করা। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, কখনোই তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কাউকে বলা হচ্ছে শিয়া, কাউকে বলা হচ্ছে সুন্নি, কাউকে বলা হচ্ছে কওমি, কাউকে বলা হচ্ছে আলিয়া, কেউ সুন্নি, কেউ শিয়া, আবার কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ খাড়া টুপি, কেউ ছোট টুপি, কারু দাড়ি ছোট, কারি দাড়ি বড়। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে তামাম পৃথিবীতে মুসলমানেরা যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি, তখনই মুসলমানদের পরাজয় নেমে এসেছে। আজকে যদি আমরা লক্ষ্য করে দেখি, বাংলাদেশের ভেতরেও ইসলামপন্থীদের দলে বিদলে বিভক্ত আছে না নাই? আজকে মুসলমানদের ভেতরে হাজারো দল, আমাদের ভেতরে বাতিলে বাতিলে মিল থাকলেও আমরা ইমানদারে এক হতে পারি নাই। যেই রকম মুনাফিকেরা উহুদের যুদ্ধে 300 জন সাহাবী নিয়ে কেটে পড়েছিল, এইবারও আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের কাঁসার সঞ্চার হয়েছিল, কিন্তু নির্বাচনের 1 সপ্তাহ আগে আমরা দেখতে পারলাম ইসলামী দলের মধ্য থেকে কিছু কিছু ভাইয়েরা ইসলামী পরিচয় দিয়ে একতাবদ্ধ ছিল নাকি বের হয়ে গিয়েছিল। সুতরাং সেই প্রেক্ষাপটকে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল করতে হবে। আজকে ইরান তামাম পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি, ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে লড়াই করতেছে, সংগ্রাম করতেছে ইমানের শক্তিতে। তামাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, এই দেশগুলো যদি মুখে কুলুপ না এঁটে ঐক্যবদ্ধভাবে আমরা ইরানের পাশে দাঁড়াতে পারতাম, তাহলে ওই আমেরিকা আর ইসরায়েল মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারত না। কিন্তু আমরা বলতেছি ওনারা শিয়া, আমরা সুন্নি। এই যে আমাদের ভেতরে বিভেদ, এটা মুসলমানদের বিপর্যয়ের 2 নম্বর কারণ। কয় নম্বর কারণ? গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের 3 নম্বর কারণ কি? রাসূল আদেশ করেছিলেন আমরা বিজয়ী হই আর জয়ী হই, এই গিরিপথের রাস্তা ছাড়া যাবে না। কিন্তু সাহাবীরা যখন বিভক্ত হয়ে রাস্তাটা ছেড়ে দিলেন, তখন মুসলমানদের বিপর্যয় নেমে আসলো। এর পেছনে কারণটা কি? তার কারণ রাসূলের হুকুম মানা আমাদের জন্য কি বলেন তো? সবাই কথা বলেন। রাসূলের হুকুম মানা ফরজ। আল্লাহর কোরআন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা বলবেন তা তোমাদের করতে হবে, নবী যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ যা বলবে তোমরা তা মেনে নাও, রাসূল যা বলে তা তোমরা মেনে চলো। তোমাদের অধীনস্থ দায়িত্বশীল আমির যারা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যদি আদেশ তোমাদের না
না দেয় সেটাও তোমাদের মানতে হবে। তার মানে বোঝা যায় আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, পাশাপাশি রসুলের হুকুম মানাও তেমন, কথা বলেন, রসুলের হুকুম মানাও, দায়িত্বশীলদের হুকুম মানাও ফরজ। তবে দায়িত্বশীলদের আদেশ যদি কোরআন সুন্নাহ পরিপন্থী না হয়, আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আপনাদের অধীনস্থ দায়িত্বশীলরা যদি আপনাদের কোনো হুকুম দেয়, আপনি এই কাজ করেন, এখানে যান, এটা করতে হবে, এই কাজটা যদি শরীয়ত বিরোধী না হয় আপনি করতে বাধ্য। তাহলে সাহাবীদের ওই যে রসুলের হুকুমকে অমান্য করে গিরিপথ ছেড়ে দিয়ে রসুলের আদেশ যখন অমান্য করলেন তখন বিপর্যয় নেমে আসলো। তাহলে এখান থেকে বোঝা গেল মুসলমানদের বিপর্যয়ের 3 নম্বর কারণ হলো দায়িত্বশীলদের হুকুম কি করা, মেনে না চলা। উহুদের যুদ্ধে পরাজয়ের 4 নম্বর কারণ ছিল, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল ঠিক সেই সময় কাফিরের একটা গুজব ছড়িয়ে দিয়েছিলেন। গুজবটা কি? তারা বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। রসুলের মৃত্যুর খবর শোনার পরে সাহাবীরা হতাশ হয়ে পড়ে, মনোবল হারিয়ে পড়েন। এই 4টা কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়, সাময়িক পরাজয় হয়। কিন্তু পরাজিত হওয়া মানে বসে থাকা নয়, পরাজিত হওয়া মানে স্তম্ভিত হওয়া নয়, পরাজিত হওয়া মানে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা। আমরা জানি তাম পৃথিবীতে যখন কোনো 2 দলের মধ্যে যুদ্ধ হয়, পরাজিত হোক আর বিজয়ী হোক, যুদ্ধ হওয়ার পরে পর্যালোচনা মিটিং হয়। আমরা কেন পরাজিত হলাম, এখান থেকে উত্তরণের পথ কি, এখান থেকে মুক্তি পাবো কেমনে, এই সমস্ত একটা পর্যালোচনা মিটিং হয়। একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভেতরে মুসলমানরা যখন সাময়িক বিপর্যয় হয়, সাহাবীরা অনেকে হতাশ হয়ে পড়েন, অনেকে মনোবল হারিয়ে ফেলেন, অনেকে হতাশাগ্রস্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবীদেরকে মসজিদুন নববীতে বসেন, আমি আল্লাহ তাআলা সরাসরি উহুদ যুদ্ধ সম্পর্কে আমি সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে পর্যালোচনা দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। তাহলে আয়াতে কারিমা নাজিলের শানে নুজুল হলো, আল্লাহ তাআলা রসুলকে বললেন মুসলমানেরা সাময়িক বিপর্যয় হয়েছে, উহুদের প্রান্তরে তারা হতাশ, আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দিতে চায়। আল্লাহ সাহাবীদের কি দিতে চায়? আজকে আমাদের ভেতরে অনেকের মধ্যে হতাশা আছে না নাই? 12 তারিখ নির্বাচন হয়ে গেল, আমরা তো ভেবেছিলাম হয়তো বা এবার আমরা ক্ষমতায় চলেই যাচ্ছি, আমরাই তো আগামীতে ক্ষমতায় যাব, যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, অনেক হতাশ, আবার বিপদ আসবে, এরকম হতাশা টেনশন মাঝে মধ্যে আমাদের ভেতরে শয়তানের পক্ষ থেকে আসে কি আসে না? এখন সাহাবীরা হতাশ হওয়ার পরে আল্লাহ তাআলা সাহাবীদের কি বলেছিলেন, আমি ওই বক্তব্য এখন আমি আপনাদের শোনাতে চাই। সাহাবীরা মসজিদুন নববীতে বসে আছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুল এবং সাহাবীদের সান্ত্বনা দিচ্ছেন, আর আমি সেই সান্ত্বনার কথাগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইও না, দুর্বল হইও না, ভয় পেও না, টেনশন করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, হতাশ হইও না, দুর্বল হইও না। একটু কথা বলেন, তোমরা হতাশ হইও না, এটা কে বললেন? তাহলে ঈমানদার মুসলমানদের জন্য হতাশ হওয়া কি শুধু যাবে না, না হতাশ হওয়া হারাম? সবাই কথা বলেন, হতাশ হওয়া কি? আর হারাম কাজ করলে কি গুনাহ হয়? সবাই বলেন কি গুনাহ হয়? তাহলে মুসলমানদের ডিকশনারিতে হতাশা বলে কোনো জিনিস, মুসলমানদের জন্য হতাশ হওয়া হারাম। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল লাউনা, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবীরা কি ঈমানদার ছিল না? কথা বলেন, সাহাবীরা মুমিন ছিল না? তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? এই কথা বলার পিছনে কারণ হলো মুফাসসির কিরাম স্পষ্ট করে বলেছেন, সাহাবীরা অবশ্যই ঈমানদার ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে বিজয় বলতে শুধুমাত্র দুনিয়ার বিজয়কে আল্লাহ তাআলা বুঝাই নাই। তার কারণ ঈমানদার মুসলমানদের চূড়ান্ত বিজয় হলো আখিরাতে আল্লাহর জান্নাত পাওয়ার মাধ্যমে। আখিরাতে কি পাওয়ার মাধ্যমে? এই দুনিয়াতে আমরা ইসলামী আন্দোলন করলাম,
আমরা নির্বাচনে বিজয়ী হলাম, কোরআন দিয়ে বাংলাদেশ চালালাম, ইসলামী বিপ্লব হলো, কিন্তু আখিরাতে আমরা জান্নাত পেলাম না। একটু বুঝে শুনে বলেন তো, তাহলে আমরা সফল হলাম না ব্যর্থ হলাম? আবার এই দুনিয়াতে আমরা কোরআন বিজয়ের আন্দোলন করে চেষ্টা করতে করতে মারা গেলাম, কোরআন বিজয় করতে পারলাম না, কিন্তু আখিরাতে আমরা জান্নাতের মেহমান হলাম, তাহলে আমরা সফল হলাম না ব্যর্থ হলাম? তার মানে বোঝা যায় ইমানদারদের মূল সফলতা হলো আখিরাতে। দুনিয়াতে কি পাইলাম কি পাইলাম না এটা বড় ব্যাপার নয়। প্রকৃত সফল আমরা তখন হব যখন আখিরাতে আল্লাহ আমাদের জান্নাত দান করবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। চমৎকার কথা। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন লক্ষ্য করুন। সরাসরি আল্লাহ সাহাবীদের বলছেন, আমি আপনাদের বলে শোনাচ্ছি, তবে এখানে একটা ব্যাখ্যা দিয়ে সামনে অগ্রসর হওয়া দরকার। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, কিয়ামত পর্যন্ত হতাশ হবে না। মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সাহাবীরা কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? কথা বলেন, বেঁচে থাকবে? তাহলে আল্লাহ কেন বললেন তোমরা হতাশ হইও না, কিয়ামত পর্যন্ত হবে না? এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো সাহাবীরা কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীরা থাকবে, এবং তারাও ইসলামী আন্দোলন করতে গিয়ে মাঝে মধ্যে হতাশ হবে, দুর্বল হবে। আর আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, যারা ইসলামী আন্দোলন করবে, সাময়িক যদি বিপর্যয় হয়, হতাশ হওয়ার কোনো সুযোগ। এরপরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াম সাসকুম করহুন, তোমরা কি ব্যথিত হয়েছো, আঘাত পেয়েছো, মনে কষ্ট পেয়েছো? আল্লাহর ভাষা কত চমৎকার, লক্ষ্য করুন। আল্লাহ তারপরে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ভালোভাবে জেনে রেখো, ফাকাত বাসা কওমু করহুন মিসলু, তোমাদের পূর্বে গত বছরে বদরের প্রান্তরে যেই কাফিরেরা পরাজিত হয়েছিল, তোমরা যেহেতু ব্যথা পেয়েছো, তাহলে একটাবার মনে করে দেখো তো, তারাও তো গত বছর ব্যথিত হয়েছিল, তোমাদের মতোই ব্যথা পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাদের বক্তব্য দিচ্ছেন? সাহাবীদেরকে, যে তোমরা ব্যথা পেয়েছো, তাহলে গত বছর তারাও তো এরকম ব্যথা পেয়েছিল বদরের প্রান্তরে। একটা কথা জেনে রেখো, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এইভাবে আমি আল্লাহ তাআলা জয় এবং পরাজয়কে মানুষের ভেতরে আবর্তন ঘটাই। কখনো কাউকে বিজয়ী করি, আবার কখনো কাউকে পরাজিত করি। তাহলে বোঝা গেল বিজয় এবং পরাজয় দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। এটা আল্লাহ তাআলার হাতে। এই একই কথা আমরা দেখেছি এই সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের ভেতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলেন, সমস্ত ক্ষমতা রাজত্বর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যাকে খুশি এই রাজত্ব দান করেন, যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অপমানিত করেন। তার মানে বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক কে, আবার নেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, অপমান করার মালিক কে? এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, নুদাবিলুহা বাইনান নাস, আমি জয় এবং পরাজয়কে পারস্পরিক প্রতিবর্তে আবর্তন ঘটাই। এর কারণ কি? এখন প্রশ্ন আসতে পারে, এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিয়ামাল্লাহুল্লাযীনা আমানু, আমি এর মাধ্যমে দেখতে চাই আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার কারা। পরাজিত করার মাধ্যমে আল্লাহ প্রকৃত ঈমানদারদের বাছাই করতে চাই। তার কারণ গত 1.5 বছর বাংলাদেশে পরিবেশ ভালো ছিল। অনেক বাবা মা এসে কিন্তু বলেছে, বাবা তোমরা ইসলামী ছাত্র শিবির করো, তাহলে আমাদের ছেলেকে একটু ছাত্র শিবিরে নেও। এমন ঘটনা ঘটছে না? কিন্তু হঠাৎ করে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায়, অনেক বাবা মা আর চাচ্ছেন আমার ছেলে শিবির করুক। আবার যাদেরকে আপনি ডাকলেই কাছে পাইতেন, এই 2 মাসে দেখা যাচ্ছে তারা একটু ঢিল ঢিল ভাব, ডাকলে আর কথা শুনতেছে না, যে বিপদে পড়া লাগতে পারে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, আমি পরাজয় দেওয়ার মাধ্যমে বের করতে চাই কারা প্রকৃত ঈমানদার আর কারা সুযোগ সন্ধানী মুনাফি। 2 নম্বর কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আমি ঈমানদারদেরকে বের করব, পাশাপাশি ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি পরাজয় দেওয়ার মাধ্যমে তোমাদের ভেতর থেকে কিছু মানুষকে শহীদ হিসেবে কবুল করতে চাই। বলি সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন তো দেখি, যারা যুদ্ধের ময়দানে বিজয়ী হয় তাদের বেশি লোক মারা যায়, না যারা পরাজিত হয় তাদের বেশি লোক মারা যায়? হ্যাঁ, ভালো করে বুঝবেন।
আল্লাহ তাআলা এই জন্য বললেন, আমি মাঝে মধ্যে পরাজিত করি তোমাদের ভেতরে কিছু মানুষদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য। আর শাহাদতের মর্যাদা কম না বেশি? আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শহীদের মর্যাদা এত বেশি, যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এদের মন চাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আপনি আমাকে আবার জীবন দেন, আমি আবার শহীদ হব, আবার জীবন দেন, আবার শহীদ হব, আমি 10 বার পর্যন্ত শহীদ হতে চাই। রাসূল আরবি বলেন, একটা পিঁপড়ে কাটলে যত কষ্ট হয় তার চাইতেও কম কষ্ট হলো শাহাদতের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই শাহাদতের মৃত্যু আমাদের আশা আছে না নাই? আর এই শাহাদত আমরা কখন হব? যখন জিহাদের ময়দানে যাব। আর যারা পরাজিত হয় তাদের মধ্যে আল্লাহ বলেন, আমি কিছু মানুষদেরকে শহীদ হিসেবে কবুল করতে চাই। তার মানে বোঝা গেল, বিজয়ী হওয়া এবং জয়ী হওয়া এবং পরাজিত হওয়া হক এবং বাতিলের মানদণ্ড নয়। যারা হকের পক্ষে থাকে তারাও পরাজিত হতে পারে, আবার বাতিলও বিজয়ী হতে পারে। তার কারণ জয় পরাজয় ফায়সালা করেন কে? এরপর আল্লাহ তাআলা বললেন, ভালোভাবে জেনে রেখো, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আর আল্লাহ তাআলা জালেমদেরকে কখনোই পছন্দ করেন না, জালেমদেরকে ভালোবাসেন না। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু। আর ঈমানদারদেরকে আল্লাহ পরাজিত করার মাধ্যমে ঈমানদারদের ঈমানকে পরিশুদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানকে কি করতে চাই? পাকাপোক্ত করতে চাই, পরিশুদ্ধ করতে চাই। তার কারণ আপনি সব সময় যদি বিজয়ী মুডে থাকেন, ঈমান পাকাপোক্ত হবে না। ঈমান পাকাপোক্ত হতে গেলে ঈমানের পরীক্ষা দিতে হবে, জেলে বন্দী হতে হবে, আয়না ঘরে যেতে হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে, বিপদবালা মুসিবতের ভেতরে থাকতে হবে। সোনাকে পুড়লে যেরকম পুড়ে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়, একই রকমভাবে ঈমানদারেরা ঈমানের পরীক্ষা দিতে দিতে খাঁটি ঈমানদারে পরিণত হয়। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদারদের পরাজিত করি। এখানেও দুইটা কারণ। প্রথম কারণ, আমি ঈমানদারদের ঈমানকে পরিশুদ্ধ করতে চাই। এবং 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন এর মাধ্যমে, ওয়ায়ামহাকুল কাফিরিন, আমি কাফিরদের ধ্বংস করে দিতে চাই। কাফিরদের কি করে দিতে চাই? এই যে মাঝখানে ভাইটা মনে ঘুম পাচ্ছে, হাই ভাইটা ঘুমাইছে। আসলে শুরুতে তো দার্সের প্রোগ্রাম, অধিকাংশ ঘুমের মধ্যে। আমরা তো আবার ফজর নামাজ পড়ে সানি ঘুম না দিলে শরীর ফ্রেশ হয় না, নাকি? সবাই একটু 5 সেকেন্ড দাঁড়ান তো দেখি। যে হাত যদি একটু মোড়া দেওয়া লাগে দেন, হাত নড়ান, ঘুম সারুক। জি আলহামদুলিল্লাহ। এখন সবাই বসে পড়ি আমরা। জি সবাই বসে পড়ি। কোনো কথা, আমার কয়েক মিনিট টাইম আসে সামনে, আপনারা কোনো দিকে তাকাতে কি করবেন না, আমার দিকে লক্ষ্য করুন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে আল্লাহ পরাজিত করেন ঈমান পরিশুদ্ধ করার জন্য। আর 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামহাকুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদের বিজয়ী করে ঈমানদারদের পরাজিত করে কাফিরদের ধ্বংস করার জন্য। কি করার জন্য? এখন আল্লাহর বক্তব্য বোঝেননি। আল্লাহ বলতেছেন, আমি ওদেরকেই বিজয় দান করি ধ্বংস করার জন্য। এখন আপনার আমার সাধারণ মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আমাদের পরাজয় করলেন আর ওদেরকে বিজয় দান করলেন, আবার ওদেরকে ধ্বংস করবেন কেমনে? প্রশ্ন আছে না নাই? এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ফিরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন পানিতে ডুবাইয়া। ফিরাউন কি সরকারি দল ছিল না বিরোধী দল ছিল? আমার কথা বোঝেন নাই। ফিরাউন সেই সময় কি দল ছিল? সরকারি দল ছিলেন। নমরুদকে যখন আল্লাহ তাআলা মূসার কামড় খেয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, নমরুদ তখন সরকারি দল ছিল না বিরোধী দল ছিল? আবু জেহেল যখন বদরের প্রান্তরে জীবন দিলেন, তাকে হত্যা করা হলো, আবু জেহেল সরকারি দলে ছিল না বিরোধী দলে ছিল? এই বাংলাদেশ থেকে গত 17 বছরের স্বৈরাচার হাসিনাকে আপনারা রাজপথে নামিয়ে তাড়িয়ে দিলেন, দেশ ছাড়া করলেন, মামুবাড়ি দিল্লি পালিয়ে গেল। হাসিনা কি সরকারি দলে ছিল না বিরোধী দলে ছিল? তার মানে কোরআন এবং হাদিস এবং ইসলামের ইতিহাস বলে, এই পৃথিবীতে যত বড় বড় জালেম বাদশা পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা জালেমদেরকে আল্লাহ ক্ষমতায় থাকা অবস্থায় ধ্বংস করেছে। সুতরাং বিরোধী দল হয়ে আমাদের কোনো মনে হতাশা নাই, কোনো টেনশন
নাই। সরকারি দলে যাইয়া যদি অহংকার করে, দাম্ভিকতা করে, ফিরাউন, নমরুদ, আবু জেলের মতো, হাসিনের মতো সরকারি দলকে আল্লাহ লাঞ্ছিত করতে পারে কি পারে না? এই জন্যই আল্লাহ বলছেন তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি কাউকে সম্মান দিয়ে, ক্ষমতা দিয়ে সম্মানিত করি, আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি। সম্মান এবং অপমান করার কে মালিক? সুতরাং আমাদের কোনো হতাশা নেই।